ভারী বর্ষণ আর ভারতের পাহাড়ি ঢলে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। বুধবার 25 জুন সকাল 9টায় পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য বলছে, তিস্তার আদিতমারি মহেশখোঁচা পয়েন্টে পানি প্রবাহ বিপদসীমা ছুঁই করছে। এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরের কিছু ফসলি জমি এবং ঘরবাড়িতে পানি উঠেছে। এর মধ্যে উজানের পানির চাপের কারণে তিস্তা নদীর ডালিয়া ব্যারেজের সবকটি জলকপাট খুলে দেওয়া হয়েছে। ভারতের পাহাড়ি ঢল কতটা তাণ্ডব চালাচ্ছে তিস্তার চরাঞ্চলে তা জানাবো আমাদের সহকর্মী রইসুল সরকার রোমনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। বর্ষার শুরুতেই তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী ও চরাঞ্চলের মানুষের মাঝে বন্যার আতঙ্ক বিরাজ করছে। প্রাপ্ত তথ্য বলছে, ভারতের সিকিমে প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের কারণে সেখানে বন্যার সৃষ্টি হয়। সেই পানি তিস্তায় প্রবেশ করে নদী তীরবর্তী কিছু কিছু এলাকা প্লাবিত হয়েছে। তিস্তা পাড়ে চর রয়েছে 76টি। এসব এলাকায় অধিকাংশ মানুষ বাস করেন নদীর চর জমিতে, যেখানকার ঘরবাড়ি তুলনামূলক নিচু। ফলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে এসব এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। রাস্তাঘাট পানিতে তলিয়ে নষ্ট হয়, সংকটে দিন পার করছে তিস্তা পাড়ের মানুষ। অপরদিকে ফসলি জমির ধানের বীজতলা, বাদাম ক্ষেত বন্যার পানিতে তলিয়ে পচনতরার শঙ্কায় রয়েছেন। এতে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন। পাশাপাশি তিস্তা ও সানিয়াজান অববাহিকা নদীর তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষজন ভাঙ্গন আতঙ্কেও রয়েছেন। আমার বাড়ি মহেশখোঁচা ইউনিয়ন। আমার নাম মোহাম্মদ শহীদুর রহমান। আমরা গোবরধান এলাকায় বাস করি। তো এলাকায় বন্যা উঠলে আমাদের মোটামুটি খুব কষ্ট হয় আর কি। বর্তমানে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি না বাড়লেও নিম্নাঞ্চলে অর্থাৎ আদিতমারি উপজেলায় এখনও পানিবন্দী রয়েছেন অন্তত 1000 পরিবার। গত 3-4 দিন থেকে পানিবন্দী থাকা এসব মানুষের ভোগান্তি এখন চরমে। লালমনিরহাটে প্রতি বছর ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতির আতঙ্কে থাকেন তিস্তাপাড়ের মানুষরা। গতবার ভাঙ্গিয়া মাইসের জমি 1 বছর ছিলাম, আবার এখানে আসলাম, আবার ভাঙ্গিয়া এসে গেল। তিস্তার এই ভয়াল থাবায় সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যান প্রায় কয়েক হাজার পরিবার। তিস্তায় পানি বাড়লে নির্ঘুম রাত কাটে তাদের। এমন অবস্থায় তিস্তার স্থায়ী ভাঙ্গন ঠেকাতে তিস্তা নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়নের আশার আলো দেখলেও বাস্তবায়নের অপেক্ষায় তিস্তাপাড়ের মানুষ। তিস্তা নদীর আমরা একটা স্থায়ীভাবে বাঁধ চাই, যাতে আমাদের আর ওই তিস্তা নদীর ভাঙ্গন আমরা না পড়ি। আমরা এটাই চাই, আর কিছু চাই না। প্রতি বছর বর্ষাকালে বন্যা আর নদী ভাঙ্গনের শিকার হয়ে নিঃস্ব হয়েছেন তারা। এখন তারা সহযোগিতা চায় না, চায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।